এসআইআর এ ডিলিটেড ভোটারদের ট্রাইব্যুনালে অফলাইনে আবেদন করার জন্য সোমবার কোচবিহার জেলা শাসক দপ্তরে সকাল থেকে ভিড় দেখা গেল। এসআইআর এর ফাইনাল লিস্টে প্রকাশিত হয়েছে 28শে ফেব্রুয়ারি। এরপর তৎকালীন জেলা শাসক জানিয়েছিলেন কোচবিহারে প্রায় 2,38,000 ভোটার বিচারাধীন তালিকায় রয়েছে। এরপর কয়েকটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে সেখান থেকে প্রায় 80,000 ভোটারের নাম বাদ গিয়েছে। ফালাকাটা থেকে এসেছেন কাদের মিয়া, তার পরিবারে মা বাবা দিদির নাম থাকলেও বাদ গিয়েছে তার নাম। তাই সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন তিনি। বহুবার থেকেই ভোট দেন পুটিমারির কাদের আলী। কেন এসআইআরে তার নাম কাটা গেল সে প্রশ্নও তুলেছেন তিনি। কেন নাম কাটা গিয়েছে তা জানেন না মনতোষ কুমার রায়। হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। চকচকা থেকে এসেছেন মৌ রায়। নামের বানান ভুল থাকার জন্য তার ডিলিটেড হয়ে গিয়েছে বলে জানান তিনি। লাইনে দাঁড়িয়ে তাদের অভিযোগ হয়রানি হতে হচ্ছে তাদের। আক্ষেপও প্রকাশ করছেন কেউ কেউ। এই মুহূর্তে আমরা যে খবর দিকে চোখ রাখছি, কোচবিহারে ডিলিটেড ভোটারদের কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপ্লাইয়ের আবেদন চলছে। এই মুহূর্তে কোচবিহার জেলা শাসক দপ্তরে এসআইআর এ ডিলিটেড ভোটারদের ট্রাইব্যুনালে অফলাইনে আবেদন করার জন্য সোমবার কোচবিহার জেলা শাসক দপ্তরে সকাল থেকেই ভিড় দেখা গেল। এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে 28শে ফেব্রুয়ারি। এরপর তৎকালীন জেলা শাসক জানিয়েছিলেন কোচবিহারে প্রায় 2,38,000 ভোটার বিচারাধীন তালিকায় রয়েছে। এরপর কয়েকটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে সেখান থেকে প্রায় 80,000-এর মতো নাম বাদ গিয়েছে। ফালাকাটা থেকে এসেছেন কাদের মিয়া, তার পরিবারের মা বাবা দিদির নাম থাকলেও নাম বাদ গিয়েছে তার। তাই সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন তিনি। বহুবার থেকে ভোট দিচ্ছেন পুটিমারির কাদের আলী। কেন এসআইআর এ তার নাম কাটা গেল সে প্রশ্ন তুলছেন তিনি। কেন নাম কাটা গিয়েছে তা জানেন না মনতোষ কুমার রায়। হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও চকচকা থেকে এসেছেন মৌ রায়। নামের বানান ভুল থাকার জন্য তার নাম ডিলিটেড হয়েছে বলে জানান তিনি। লাইনে দাঁড়িয়ে তাদের অভিযোগ হয়রানি হতে হচ্ছে বারবার। আক্ষেপও প্রকাশ করছেন কেউ কেউ। এসআইআর এর জন্য নাম আমাদের ডিলিট হয়ে গেছে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এই সকাল 10টা থেকে। আমি ফালাকাটা থেকে। পরিবারের আমার বাবার আছে, মার আছে, আমার দিদির আছে, খালি আমারটাই নাই। হ্যাঁ দিয়েছি। তারপরে নাম কাটা গেছে। আমার নাম কাদের মিয়া। এসআইআর এর জন্য নাম ভোটের জন্য লাইনে দাঁড়াচ্ছি। ভোটার কেন কাটলো এসআইআর? এই 70 যুগাতে ভোট দিবেন না, সেই এলাকায় ভোট কাটিল। আবেদন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই যে 2 ঘন্টা থেকে লাইনে, 2-3 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমরা পুটিবাড়ি অঞ্চল থেকে আসছি। 4জনকার ছেলে মেয়ে, 4জনকার বাতিল গেছে। আমার নাম কাদের আলী। দাঁড়িয়ে আছেন সকাল থেকে, কিসের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন? ফর্ম জমা দেওয়ার জন্য, নাম ওঠার জন্য। আমার ছেলে মেয়ের নামটা উঠছে কিন্তু আমারটা উঠছে না। কি কারণে আপনার নাম বাদ দিলেন? কি জানি কি কারণে বলবো, আমরা কি করে বলবো এখন? এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, কবে ভোট দিয়েছিলেন? 2003 থেকে ভোট দিচ্ছি। তো কি মনে হয় যে একটা হয়রানি হচ্ছেন? হয়রানি কদিন ধরে হয়রানি হচ্ছে। তো এখানে ফর্ম ফিল আপ করে আনি, ওখানে ফিল আপ করে যে যেখানে বলছে ওখানে কাজ করতেছে। কি নাম আপনার? মনতোষ কুমার রায়। দাঁড়িয়ে আছেন সকাল থেকে, কিসের জন্য? নামের গণ্ডগোল, তাই অনেক জমা দিয়েছে, হয়নি। আবার এই কারণে কোথা থেকে আসছেন? আমি চট্টগ্রাম থেকে। কি নাম আপনার? মৌ রায়। নামের গণ্ডগোল, তাই অনেক যারা জমা দিয়েছেন তারা এখানে অযথা ভিড় করবেন না, তারা চলে যান। যারা জমা দিয়েছেন তারা এখানে অযথা ভিড় করবেন না।